স্যার। রাজু সাহেব কিছু বলবেন? স্যার, আমাদের এরিয়াতে অনেক বেশি মোবাইল চোরের উপদ্রব বেড়ে গেছে। আর জানেন, এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড হলো একটি মেয়ে। আমরা তো অনেক চেষ্টা করেও ওদেরকে ধরতে পারতেছি না, ওরা অনেক চালাক। কি বলছেন? এই গ্যাংয়ের পুরো মাস্টারমাইন্ড একটা মেয়ে? জি স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই পুরো গ্যাংয়ের ইনফরমেশন আমাকে এনে দেন। আমি চাই ওদেরকে হাতে নাতে ধরতে। ঠিক আছে স্যার, আমি সব ডিটেলস না আপনাকে জমা দিচ্ছি। আরে এত দামি ফোন এখানে পড়ে আছে, আর আশেপাশে কাউকে দেখছি না। যাই হোক, আমি তুলে নিই। আবার কে ফোন দিল? হ্যালো হ্যালো, আপনি কে? আর আপনি আমার ফোনটা কেন রিসিভ করলেন? আমার ফোন আপনি কোথায় পেয়েছেন? দেখেন, একদম মিথ্যা বলবেন না। আমি খুব ভালো করে জানি আপনি আমার ফোনটা চুরি করেছেন। আমার ফোনটা আমাকে ফেরত দিন। দেখেন, আমি খুব কষ্ট করে আমার ফোনটা আমি কিনেছি। আমার ফোনটা আমাকে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে হয়েছে কি আপু, ওই ফোনটা রাস্তায় পেয়েছি আমি। হ্যাঁ, মানে রাস্তায় পড়েছিল, আমি ভাবলাম কারো না কারো ফোনটা তো হবেই, তাই আমি এটা তুলে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। আপনি 10 মিনিটের মধ্যে আমার ফোনটা নিয়ে আমার বাসার সামনে চলে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনার ফোনটা ফেরত দেবো। মানে হয়েছে কি, আমি রাস্তায় যাচ্ছিলাম তো, তখন থেকে মানে ফোনটা পড়ে আছে। আপনি একটু সাবধানে নেবেন না? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার লোকেশনটা দিন, আমি আপনার ফোনটা দিয়ে যাচ্ছি আপনার বাসার নিচে এসে। জি 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 জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার, এই যে এই লোকটা আমার ফোনটা চুরি করেছে। এই তো লজ্জা করে না একটা মেয়ে মানুষের ফোন চুরি করতে? তোকে দেখে তো মনে হচ্ছে তুই ভদ্র ঘরের ছেলে, আর কিনা তুই ফোন চুরি করে বেড়াস। আরে না স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার। আমি কেন ফোন টোন চুরি করতে যাবো? আমি ফোন চুরি করি নাই, বরঞ্চ আমি আপুর ফোনটা ফেরত দিতে আসছি। না না স্যার, এই লোকটা মিথ্যা কথা বলছে। উনি আমার ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে। তারপর আমি অনেকগুলো ফোন দিয়েছি, আমার ফোনটা রিসিভ করেন, মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে। ভাগ্যিস বুদ্ধি করে আমি জিপিএসটা অন করে রেখেছিলাম, তাই এখন এসে ওকে ধরতে পেরেছি। আর এখন এসে নাটক করছে। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, এই মেয়েটা একদম মিথ্যা কথা বলছে। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি ফোনটা রাস্তায় পেয়েছি, আমি ওনাকে ফেরত দিতে আসছি। স্যার, এমনকি আপনি চেক করে দেখেন, এখানে ওখানে লাইভ লোকেশন দেওয়া আছে। উনি আমাকে বলছে যে ওনার বাসার নিচে এসে ফোনটা দিয়ে যেতে, আমি তাই আসছি ফোন দিতে। এখন তো আমার উল্টো কথা বলতেছে স্যার। এই চুপ থাক, তোরা ধরা পড়লে এই ধরনের সেম ডায়লগ দেয়। চল তোকে থানায় নিয়ে গিয়ে এমন পেদানি দেওয়া দিব, তখন সব সুরসুর করে বলে দিবি কে ফোন চুরি করেছে। আরে রাখ, তুই আমাকে থানায় নিবি? আরে তুই কি আমাকে থানা নিবি? থানা তো তোকে আমি নেবো। মানে বুঝছ নাই? তুই যদি থানার পুলিশে থাকস, তাহলে আমি এই থানার নতুন এসআই। এসপি? হ্যাঁ, আমি এসআই। তোমরা কি ভাবছো তোমরা আমাকে একটা ফাঁদে ফালাই দিবা? ফাঁদে ফালা আমার ফাপড় নিবা না? আরে আমি তোমাদের ফাপড়ে পড়ি নাই, তোমাদের ফাঁদে পড়ি নাই, বরঞ্চ তোমরা দুইজন আমার ফাঁদে পড়ছো। তোমাদের নামে অনেক কমপ্লেন আছে, তোমরা বেশ কিছুদিন ধরে এলাকা চুরি চামারি করতেছো, কিন্তু তোমাদের হাতে না ধরা যায় নাই। তাই আজকে আমি এই নাটকটা সাজিয়েছি তোমাদের দুজনকে হাতে নাতে ধরার জন্য, আর তোমরা ধরা পড়ে গেছো। না না স্যার, আমার কোনো দোষ নেই। উনি আমাকে জোর করেছে, আমাকে ভয় দেখিয়ে এইসব কাজ করেছে। বিশ্বাস করেন, আমি ওরকম মেয়ে না, আমি খুব ভালো মেয়ে। না না স্যার, এই ম্যাডাম মিথ্যা কথা বলতেছে। এই ম্যাডাম আমার অনেক টাকা লোভ দেখেছে, লোভ দেখে বলছে এই কাজটা করতে, এই জন্য আমি স্যার এই কাজটা করছি। স্যার, আমার কোনো দোষ নাই স্যার, সব দোষ এই ম্যাডামের। আয় চুপ করো, যা বলার দুজন থানায় যে বলবে। এখন তো তোমাদের দুজনকে জেলে যেতেই হবে। স্যার প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম কাজ করব না, আমি আপনাকে প্রমিস করছি। স্যার, আমারে মাফ করে দেন স্যার। স্যার, আমি কখনো আর এই ধরনের কাজ করবো না স্যার। আমি টাকার লোভ সামলাতে পারিনি, তাই এই ধরনের কাজ করছি স্যার। স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার, আপনার পায়ে ধরে স্যার, আমার মাফ করে দেন স্যার। এই বেটা চুপ, তোর তো চাকরি যাবেই, সাথে তুই জেলও খাটবি। এখন জেলখানায় নিয়ে তোকে রিমান্ডে নিয়ে শেখাবো চুরি কিভাবে করতে হয়, আর সারা জীবন জেলে পচে মরিস, আর সেখানে বসে প্ল্যান করিস ফিউচারে কি করবি। আয় চল, আয়। এই আপনি আসুন, আসেন।